তো ওয়েলকাম টু দ্য চ্যানেলে সকলকে স্বাগতম। তো যুব শক্তি প্রকল্প 2026 দেখো সম্পূর্ণ গাইডলাইন এই ভিডিওতে আমরা দেখে নেব। প্রতি মাসে 3000 টাকা সরাসরি ব্যাংকে আসবে। সেই জন্য আবেদন যোগ্যতা, ঠিক আছে, কি কি প্রয়োজন এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু আমরা দেখে নেব এই ভিডিওতে। ঠিক আছে, তো ভিডিওটি পুরো দেখো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো প্রথমে দেখো, এটি শুধু ভাতা নয়, আপনার প্রস্তুতির আর্থিক নিরাপত্তা। ঠিক আছে, প্রতি মাসে 3000 টাকা সহায়তা পাবে। এটি কি কাজে, সেটা হচ্ছে পরীক্ষার ফর্ম ফিল আপ, কোচিং, বই, ইন্টারনেটের খরচের জন্য ব্যবহার করতে পারো কিন্তু। ঠিক আছে, তো একটি স্থায়ী চাকরি না পাওয়া পর্যন্ত কিন্তু বৈধ এটি। রাজ্য সরকারের তরফ থেকে বিশেষ যুবশক্তি ভরসা কার্ড প্রদান করা হবে। ঠিক আছে, দেখো বেকার যুবক যুবতীদের প্রস্তুতির পথে যাতে টাকার অভাব বাধা না হয়, সেটাই এই প্রকল্পের মূল লক্ষ্য কিন্তু। ঠিক আছে, তো যে টাকাটা পাচ্ছ সেটা কিন্তু ভালোভাবে ব্যবহার করতে হবে। পরীক্ষার ফর্ম ফিল আপ, সরকার বলেছে যে এবার থেকে যেসব ফর্ম ফিল আপ হবে আগামীতে, সেগুলোর কোনো ফি দিতে হবে না। ঠিক আছে, তাছাড়া বই কিনতে পারো, কোচিং, ইন্টারনেটের খরচ তো রয়েছে, তো এইসব কাজে কিন্তু ব্যবহার করতে পারো। ঠিক আছে, দেখো নেক্সট পয়েন্ট হচ্ছে নিয়মের বদল, যুবসাথী থেকে যুবশক্তি। তো পাশাপাশি দুটিকে যদি দেখে নেই, দেখো সহায়তা প্রদান যুবসাথী সেটা ছিল মাসিক 1500 টাকা, যুবশক্তি সেটা হয়েছে মাসিক 3000 টাকা। যুবসাথীর সময়সীমা ছিল সর্বোচ্চ 5 বছর পর্যন্ত তুমি পেতে পারতে। ঠিক আছে, কিন্তু যুবশক্তি কি স্থায়ী চাকরি পাওয়া পর্যন্ত এটি চলবে, যতদিন না চাকরি পাচ্ছ। ভেরিফিকেশন কি, সাধারণ চেকিং ছিল যুবসাথীতে। আর যুবশক্তিতে অত্যন্ত কড়া কিন্তু প্যান কার্ড ও আইটিআর যাচাই হবে কিন্তু, যে তুমি ইনকাম ট্যাক্স দাও কি দাও না সেটাও কিন্তু যাচাই হবে কঠোরভাবে। নেক্সট যুবসাথী সুবিধাভোগী কারা, প্রায় সবাই পেয়েছিল। যুবশক্তি কেবলমাত্র প্রকৃত বেকার ও যোগ্য প্রার্থীরা কিন্তু পাবে। ঠিক আছে, তো নেক্সট দেখো গুরুত্বপূর্ণ পরিবর্তন, সেটা হচ্ছে নতুন নিয়মে প্যান কার্ড বাধ্যতামূলক, যার মাধ্যমে ব্যাংক ট্রানজাকশন এবং ইনকাম ট্যাক্স আইটিআর ট্র্যাক করা হবে কিন্তু। ঠিক আছে, নেক্সট দেখো আবেদনের প্রাথমিক যোগ্যতা। তো আবেদনের জন্য কি কি এখানে বলেছে, সেটা হচ্ছে বয়স 21 থেকে 41 বছর। ঠিক আছে, তো আবেদনকারীর বয়স এর মধ্যে থাকতে হবে। বাসিন্দা কি, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। দীর্ঘদিনের জন্য ভিন রাজ্যে বসবাসকারী হলে আবেদন কিন্তু বাতিল হবে। শিক্ষাগত যোগ্যতা, ন্যূনতম মাধ্যমিক পাস এখানে প্রয়োজন। এর নিচে শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করা যাবে না। ঠিক আছে, এর উপরে থাকলে হবে গ্র্যাজুয়েশন, তুমি গ্র্যাজুয়েশন থাকতে পারে, তাও তুমি করতে পারবে। তো নেক্সট দেখো কর্মসংস্থানের স্থিতি, কারা যোগ্য এবং কারা নন। দেখো সবুজ সংকেত, আবেদন করতে পারবেন কারা, সম্পূর্ণ বেকার যুবক যুবতী, অসংগঠিত ক্ষেত্রের পার্ট টাইম কর্মীরা, প্রাইভেট টিউটর, ডেলিভারি রাইডাররা, জোম্যাটো, সুইগি যারা ডেলিভারি বয় রয়েছে, ডেলিভারি করে, তারা করতে পারবে। টোটো চালক বা বাইক ট্যাক্সি চালক, ইন ড্রাইভ যারা যুক্ত কাজে, তারাও কিন্তু এই যুবশক্তি প্রকল্পে আওতায় আসবে। তো এবার দেখো লাল সংকেত, সরাসরি বাতিল হবেন কারা, স্থায়ী সরকারি বা বেসরকারি চাকরিজীবী যাদের পিএফ ইএসআই আছে, তারা কিন্তু করতে পারবে না। আয় করদাতা, আইটিআর ফাইল যারা করেন, ঠিক আছে, ইনকাম ট্যাক্স যারা দেয়, তারাও করতে পারবে না। পেনশনভোগী যারা পেনশন পান, তারা কিন্তু করতে পারবেন না। যে পরিবারের সদস্য অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছে, ঠিক আছে, তারা কিন্তু করতে পারবে না এখানে। তো পুরনো যুবসাথী প্রাপকদের কি হবে, 55 লক্ষ পুরনো অ্যাকাউন্ট ট্রাইব্যুনালের মাধ্যমে করা স্ক্যানিং, ঠিক আছে, হচ্ছে। প্যান কার্ড লিঙ্ক, ব্যাংক ব্যালেন্স ও আইটিআর চেক ভুয়ো বা সচ্ছলদের বাদ দেওয়া হবে কিন্তু। ঠিক আছে, এখান থেকে দেখো প্রকৃত যোগ্য প্রার্থীদের একই অ্যাকাউন্টে 3000 টাকা ঢোকা শুরু হবে। ঠিক আছে, এসব প্রক্রিয়ার মাধ্যমে প্রথমে ট্রাইব্যুনালের করা স্ক্রিনিং হবে। নেক্সট প্যান কার্ড লিঙ্ক থাকতে হবে। ঠিক আছে, তার সঙ্গে কি ব্যাংক ব্যালেন্স ও আরটিআই চেক হবে। ঠিক আছে, নেক্সট কি, তারপরে তুমি প্রকৃত যোগ্য প্রার্থীদের যারা রয়েছে, বা তুমি যদি হও প্রকৃত যোগ্য, তাহলে 3000 টাকা ঢোকা শুরু হবে। ঠিক আছে, জরুরি আপডেট, ভেরিফিকেশন সম্পূর্ণ না হওয়া পর্যন্ত পুরনো অ্যাকাউন্টে সাময়িকভাবে টাকা ঢোকা বন্ধ থাকতে পারে, অযথা আতঙ্কিত হবেন না কিন্তু। ঠিক আছে, এই প্রসেস যতক্ষণ না সম্পূর্ণ হচ্ছে, ততদিন কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। ঠিক আছে, তো কেউ ভাবতে পারে যে আমার কেন টাকা ঢুকছে না, তো এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। যেদিন সম্পূর্ণ হবে সেদিন থেকে
তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। দেখো ডিবিটি ইঞ্জিন, টাকা সরাসরি পাওয়ার ফর্মুলা, সেটা কি? সচল ব্যাংক অ্যাকাউন্ট, অ্যাক্টিভ অ্যাকাউন্ট প্রয়োজন, অ্যাক্টিভ মোবাইল নাম্বার, আধার কেওয়াইসি, সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক। ঠিক আছে, তাহলে কিন্তু সরাসরি ব্যাংক ট্রান্সফার, যেটাকে আমরা ডিবিটি বলছি, সেটা কিন্তু হবে এবং এর ফলে কি টাকাও ঢুকবে তোমার অ্যাকাউন্টে। তো সরকার এবং আপনার অ্যাকাউন্টের মাঝে কোনো মাধ্যম থাকবে না। ওপরের 4টি জিনিস ব্যাংকে গিয়ে আজই নিশ্চিত করুন, না হলে কিন্তু টাকা আটকে যাবে। ঠিক আছে, তো আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস কি কি, সেটা হচ্ছে ডিবিটি করার জন্য বাধ্যতামূলক আধার কার্ড লাগছে, বয়সের প্রমাণপত্র, মাধ্যমিকের অ্যাডমিট বা বার্থ সার্টিফিকেট, ঠিকানার প্রমাণপত্র, ভোটার রেশন, প্যান বা আধার কার্ড, শিক্ষাগত যোগ্যতার জন্য লাগছে কি মাধ্যমিকের মার্কশিট বা সার্টিফিকেট, নেক্সট কি ব্যাংকের পাসবই, ছবি ও আইএফসি কোড সহ পেজ জেরক্স। ঠিক আছে, নেক্সট প্যান কার্ড অত্যন্ত জরুরি, পাসপোর্ট সাইজ ছবি লাগছে আর কাস্ট সার্টিফিকেট যদি থাকে। ঠিক আছে, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড থাকা বাধ্যতামূলক কিন্তু নয়। ঠিক আছে, এখানে সম্ভাব্য অনলাইন আবেদন প্রক্রিয়া, দেখো অনলাইনে যদি হয় সেখানে কি কি করতে হবে, সেটা হচ্ছে মোবাইল রেজিস্ট্রেশন, অফিসিয়াল পোর্টালে বা অ্যাপে মোবাইল নম্বর দিয়ে ওটিপি ভেরিফাই করা, নেক্সট স্টেপ সেটা হচ্ছে তথ্য পূরণ, নিজের নাম, বয়স, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, বিস্তারিত তথ্য দেওয়া। ঠিক আছে, ডকুমেন্ট আপলোড, স্ক্যান করা প্রয়োজনীয় ডকুমেন্টস সঠিকভাবে আপলোড করতে হবে। নেক্সট কি সাবমিট ও প্রিন্ট, ফাইনাল সাবমিট করার পর ভবিষ্যতের জন্য ফরম্যাটটি প্রিন্ট করে রাখা। তো এই প্রসেস কিন্তু করতে হবে, এই প্রসেসেই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। সতর্কবার্তা কি, ভুয়ো ওয়েবসাইট থেকে সাবধান কিন্তু। রাজ্য সরকারের অশোক স্তম্ভ লোগো ব্যবহার করে একাধিক ভুয়ো ওয়েবসাইট কিন্তু তৈরি করা হয়েছে কিন্তু। ঠিক আছে, তো উদ্দেশ্য কি আপনার প্যান কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট তথ্য চুরি করা এর উদ্দেশ্য। কঠোর নির্দেশ, এখনো যুবশক্তির কোনো অফিসিয়াল কাজ কিন্তু শুরু হয়নি। হোয়াটসঅ্যাপে আসা কোনো লিঙ্কে ক্লিক করবেন না বা ডকুমেন্ট আপলোড করবেন না, ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে যেতে পারে কিন্তু। তো সাবধান থাকতে হবে। রাজ্য সরকার তরফ থেকে নোটিশ আসবে, ঠিক আছে, যে কোন ওয়েবসাইটে করতে হবে ফর্ম ফিল আপ। ঠিক আছে, অনলাইনে হোক বা অফলাইনে, সেটা একটা নোটিশের মাধ্যমে জানিয়ে দেবে। তো হুট করে কোনো ইউটিউবারের কথায় তোমরা কোনো ওয়েবসাইটে ভিজিট করবে না কিন্তু। ঠিক আছে, সেখানে প্যান কার্ড দিতে বলতে পারে বা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার। তো এগুলো তুমি জানো না যে হ্যাকার বা কে এর পিছনে রয়েছে, তোমরা জানতে পারছো না। তো এগুলো তথ্য কিন্তু চুরি হতে পারে আর ব্যাংক অ্যাকাউন্টও কিন্তু খালি হয়ে যেতে পারে, অনেকে জানেন না। ঠিক আছে, তো অফিসিয়ালভাবে সব কিছু জানানো হবে। আর এই চ্যানেলটিকে ফলো করে রাখো, যা কিছু নোটিশ আসবে বা যা কিছু তথ্য পাবো সেগুলো কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমেই বলবো তোমাদের। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যদি চ্যানেলে নতুন হও। দেখো নেক্সট হচ্ছে টাইমলাইন এবং অ্যাকশন প্ল্যান। দেখো এখন করণীয় কি, সেটা হচ্ছে সমস্ত অরিজিনাল ডকুমেন্টস গুছিয়ে রাখুন, ব্যাংকে গিয়ে কেওয়াইসি এবং আধার, প্যান লিঙ্ক চেক করুন, ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি চালু আছে কিনা নিশ্চিত করুন। ঠিক আছে, পরে কি করণীয়, সেটা হচ্ছে বর্তমানে অন্নপূর্ণা ভান্ডারের কাজ চলছে কিন্তু, জুন বা জুলাই মাসের দিকে অফিসিয়াল পোর্টাল কিন্তু চালু হওয়ার কথা রয়েছে, কথা বলা হচ্ছে এখানে। রাজ্য সরকারের অফিসিয়াল ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে। ঠিক আছে, যে যতই বলুক কিন্তু অফিসিয়াল নোটিশ না আসা পর্যন্ত কোনো কিছু কাজ হবে না কিন্তু। তো এই ছিল আজকের ভিডিও, সমস্ত তথ্য। তো আশা করছি এই ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতে পারলে বা জানতে পারলে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, নতুন নতুন ইনফরমেশন ভিডিওর মাধ্যমে আসতে থাকবে। তো সকলে ভালো থেকো। তো থ্যাংক ইউ।